নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার সময় থেকে এবং আমরা যখন এর পূর্বে জাতীয় নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আমাদের নেতাকর্মীরা আমরা কাজ করেছি, সেই সময় থেকেই আমরা বাংলাদেশে যে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে কথা আমরা বারবার ব্যক্ত করেছি। আমরা জাতীয় নাগরিক কমিটির যে ৮ দফা কর্মসূচি সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি। এই কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি, সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি, সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের ৩টি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে, তখনই ২টা বিষয় এখানে ছিল। এক, প্রস্তাবনা; ২, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা। তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকে মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং গণপরিষদ নির্বাচনের যে কথা সেটা আমরা বারংবার বলেছি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেও সেটা রয়েছে। এবং সত্যিকার অর্থেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসই ভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর, সে কথা আমরা বারবার বলেছি। অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেটাকে বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই। আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনো আমরা উত্থাপন করছি। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই।